আমরা যখন হচ্ছে এখানে ছিলাম, এখানে অনেকজন আসছে আর কি ছবি তুলতে। আমরাও কিছুক্ষণ ছবি তুললাম, একটু সমুদ্র দেখলাম, বেশ ভালো ঢেউ আছে এবং অনেক পানি এখন। সো এখান থেকে বের হয়ে আমরা যাইতেছি হচ্ছে এখন আবার টেকনাফের দিকে। আর দূরে বড় পাহাড়গুলো এখন একদমই কাছে, খুবই সুন্দর লাগতেছে এখন। আর ওটা মনে একটা কোনো স্কুল হবে হয়তো। এই স্কুলে যদি পড়তে পারতাম জীবন সার্থক হয়ে যেত। এটা কি টয়লেট? ঢেউ ঢেউ আসতেছে, আমরা যাচ্ছি। ওরে ঢেউ! ও গোপ্রোতে কেমন আসতে জানি না, কিন্তু বেশ বড় বড় ঢেউ। আর পাহাড় তো আছেই। এই যেখানে আরো কিছু বোট আছে আর কি, তাহলে এখানেও ছবি তোলা যায়। ওই জায়গাটা বেশ মাছের গন্ধ, এই জায়গাটা হয়তো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। পাহাড় ভাবছিলাম শেষ, বাট পাহাড় এখনো আছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাট এত কাছে হয়তো বা নাই রোডের কাছে, সব যা আছে দূরে দূরে। আর টেকনাফ এখান থেকে আর বেশি দূর নাই, 13 কিলোমিটার বাকি আছে। যেতে হয়তো বা 15-20 মিনিট মতো লাগবে। ওখানে যে একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো, খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। এদিকে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন যেতে পারবো না। তো পাহাড়ি এলাকা, একা একা যাওয়া যাবে না। একা হইলেও যেতাম, বাট হচ্ছে ওয়াইফ আছে, ওভাবে রিস্ক নেওয়া যাবে না। পাহাড় অবশ্যই বরাবরের মতোই আমাকে টানে, জন্য আর কি পাহাড়ে যেতে ইচ্ছে করতেছে। আর এখন পর্যন্ত রিজার্ভে যায় নাই, বাট হয়তো বা মেরিন ড্রাইভ পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবো এই যতটুকু খেলাতে আসছে। আর এখন পর্যন্ত টোটাল ট্রিপ চলতেছে 770। 300-তে রাইড শুরু, 300-তে রাইড শুরু করছিলাম, আর এখন হচ্ছে 770। তার মানে হচ্ছে 470 এখন পর্যন্ত টোটাল রান করছি আমরা। সকাল সকাল আবার বের হয়ে যেতে হবে, আরো 400 কিলোমিটার বাড়ি গিয়ে বাসায় যেতে হবে আর কি। টোটাল এই রাইডটা সম্ভবত 1000 কিলোমিটার এর মতো হবে, এর আশেপাশে হবে। সো জনগণ, সো ব্রোস বাজতেছে কয়টা, 5টা 22 বাজতেছে। আর আমরা হচ্ছে এখন টেকনাফ থেকে, মানে এটা হচ্ছে সাবরাং সি বিচ, সাবরাং 0 পয়েন্ট। আমরা সাবরাং 0 পয়েন্ট থেকে এখন বেরোচ্ছি। আর এই হচ্ছে সেই সমুদ্র। জানি না আবার কবে দেখা হবে এখানে বা আসা হবে, ইনশাল্লাহ খুবই শীঘ্রই। বাট এখন এখান থেকে যেতে খুব কষ্ট লাগতেছে এত কষ্ট করে আসছি এত দূর থেকে, বা একদিনের জন্য আর কি। একদিনে বলা যায়, বিকজ একদিন যাওয়া একদিন আসা আর কি। এখানে এই বাঁধগুলো দেওয়া হয়েছে বিকজ পানি এখানে অনেক সামনে চলে আসে, যেই কারণে আর কি। যদি বাঁধটা না দেওয়া হইতো তাহলে হচ্ছে রাস্তাটা ভেঙে এদিকে চলে আসতো পানি।
ঢেউটা দেখলেই বোঝা যাচ্ছে যে ঢেউটা এখানে ভালোভাবে আঘাত হানে। আর এখন তো কোনো সংকেত নাই, যখন হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার বা 5 7 নাম্বার সংকেত থাকে তখন তো আরও এক্সট্রিম লেভেলের ঢেউ থাকে, এক্সট্রিম লেভেলের পানি থাকে এখানে। ব্রোস, সূর্য ডুবে গেছে, আবারও নতুন দিনের অপেক্ষায়, উঠবে আবার ইনশাআল্লাহ। সো সূর্য ডুবে গেছে, আমাদের রাইডটাও আজকের এখানে শেষ। সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি, আপনাদের ভাই মাহাদি। কোন দিক দিয়ে আসছিলাম? বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের ভাই মাহাদি এখন এখান থেকে বিদায় নিচ্ছে। যদিও আমি তো আসি আজকে রাত পর্যন্ত, রাতে তো বিচ দেখাই হবে, বাট আপনাদের হয়তো এটা লাস্ট দেখা। সো আল্লাহ হাফেজ। এখান থেকে উঠাই দিবে সবাই মনে হয়, পুলিশ যাচ্ছে, পুলিশ যাচ্ছে, সবাই সম্ভবত সবাইকে উঠাই দেবে এখান থেকে। কাদা রে, অন্ধকার হয়ে গেছে। সো অন্ধকার হয়ে গেছে, বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। সো অন্ধকার হয়ে গেছে, আর হয়তো তেমন একটা বেশি আর হয়তো ভিডিও করা হবে না। আর সামনে হয়তো বা একটা অথবা দুইটা চেকপোস্ট আছে, চেকপোস্টে জাস্ট জিজ্ঞেস করবে কোথেকে আসছেন, আর হয়তো তার যদি সন্দেহ হয় তাহলে তো তারা ব্যাগ চেক করতে পারে। বাট আমাদের এক জায়গায় থামাইছিল, পিছনে দুটো চেকপোস্ট আমরা পার করে আসছি। এক জায়গায় জিজ্ঞেস করছিল কোথা থেকে আসছি, ঢাকা থেকে আসছি বলার পরে ছেড়ে দিয়েছে। আরেক জায়গায় চেকই করে নাই, জাস্ট গেছি ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা নাই। সো এনআইডি কার্ডটা সাথে রাখবেন, বিকজ এখানে তো অনেক রোহিঙ্গারা থাকে, তো অনেকে আর কি এদিক থেকে অনেক ক্রাইম টাইম করে আর কি চলে যায়, বা অনেক আলমারি আছে আর কি, বা অনেক নেশা জাতীয় দ্রব্য আর কি এদিক থেকে পাচার হয় আর কি। তো এই জন্য আর কি চেকপোস্টগুলো বসানো। তো এখানে প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট এনআইডি কার্ডটার সাথে রাখবেন। ইনকেস যদিও এনআইডি কার্ড চেক করে না, ইনকেস যদি এনআইডি কার্ডটা লাগে আর কি, তো এছাড়া কোনো সমস্যা নাই এদিকে। So that was the video. Hope you enjoyed this video. If you enjoyed this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. সমুদ্র সৈকত থেকে আপনাদের ভাই জানাচ্ছে আপনাদেরকে আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হইতেছে এই ইনানি পর্যন্ত, ইনানি বিচ পর্যন্ত রোডের অবস্থা মোটামুটি লেভেলের খারাপ। ইনানির পর থেকে রোড বাড়ার স্মুথ, এতে কোনো সমস্যা নাই। বাট ইনানি পর্যন্ত রাস্তা খারাপ। এই রাতের বেলা, দিনের বেলা আসছি তখনই একটু হিমফিম খাওয়া লাগছে, রাতের বেলা এখন আরও একটু হিমফিম খাওয়া লাগবে আর কি, যা বুঝতেছি।